الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد এই দুনিয়া পরে রবে আমরা তো কেউ থাকব না সবাই মোদের ভুলিয়ে যাইবে নবী আপনে মোদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا شافعنا ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি ইহাই আসল ঠিকানা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا
শাফিঈনা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে দিন থাকিতে বন্ধ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা সবাই দিন থাকিতে বন্ধ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা ও গুনে কুন্ডে জিকির করে ও গুনে কুন্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আল্লাহর নামে জিকির করেন আল্লাহ 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 তোর কুদরতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাওলা তোর কুদরতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছতলার মৌলা কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোর কুদরতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না মৌলা তোর কুদরতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলল না আল্লাহ তোর কুদরতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না মৌলা তোর কুদরতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়ার করত মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়ার করত তোর
তোমার নূরে পাহাড় জ্বললো, তোমার নূরে পাহাড় জ্বললো, মূসা কেন জ্বললো না? আল্লাহ কুদরতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাবুদ কুদরতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে গিলিয়া ফেলল। ইউনুস তোমার নবী ছিল, মাছে গিলিয়া ফেলল। মাছের পেটে রইলেন নবী, মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইল না? আল্লাহ তোর কুদরতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোর কুদরতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো দস্তলাত মাওলা, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোর কুদরতের খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? খুশির আবেগ উজাড় করে দিয়ে প্রাণ খুলে পড়েন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন নূরে মুজাসসাম আখিরি নবী হায়াতুন নবী, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছেন। এই যা কিছু আমরা দেখি, আসমান, জমিন, পাহাড়, পর্বত, গাছ গাছালি, তরুলতা, নদী, নালা, খাল, বিল, জীব জন্তু, পশু পাখি, যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছু মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, মহান সেই সত্তা সে আল্লাহ, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন মানব জাতির জন্য। এই পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু দেখি, সব মানব জাতির উপকারে আসে। আমরা এই যে শীতকালে খেজুর গাছের মাথা কেটে আমরা রস বের করি, আচ্ছা খেজুর গাছের কি কষ্ট হয় না? আমাদের যদি এরকম গলা কাটা হতো তাহলে কেমন কষ্ট হতো। কিন্তু খেজুর গাছ কি বলে জানেন? যখন আমরা খেজুর গাছে মাথা কেটে রস বের করি, খেজুর গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন
ও দয়ার সাগর আল্লাহ, আপনার বনি আদম আমার গলা কেটে রস বের করতেছে, আমার জীবনটা যেন যাই যায় অবস্থা। মালিক, তবু আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নেই। আমার ভিতর থেকে যে রস বের হবে, এই রস পান করার পরে আপনার বনে আদমেরা যদি আপনার শুকরিয়া আদায় করে, আমি খেজুর গাছ ধন্য হইয়া যায়। আমরা কতদিন, প্রত্যেক দিন আমরা কত পশু জবাই করি, গরু জবাই করি, ছাগল জবাই করি, হাঁস জবাই করি, মুরগি জবাই করি, কত পশু পাখি জবাই করে আমরা তাদের গোশত খাই। একটিবার চিন্তা করে দেখেন, আমাদেরকে যদি ওই রকম জবাই করা হতো তাহলে কেমন কষ্ট হইতো। কিন্তু ওই পশু পাখিগুলোর গলায় যখন আমরা ছুরি চালাই, ওই পশু পাখিগুলো আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন, ও দয়ার সাগর আল্লাহ, আপনার বনি আদমেরা আমাদেরকে জবাই করতেছে, এত কষ্ট হয়, কিন্তু তবু আমাদের আফসোস নাই। মালিক, আমাদের গোশত ভক্ষণ করার পরে আপনার বনি আদমেরা যে শক্তি পায়, ওই শক্তি দিয়া যদি আপনার ইবাদত করে, আমরা পশু পাখি ধন্য হইয়া যায়। আমরা গাছ কেটে খড়ি তৈরি করি, কত জঙ্গলি গাছ আছে, যে গাছগুলো কেটে ছিঁড়ে আমরা খাট হিসাবে ব্যবহার করি। ওই গাছগুলো আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন, আমাদেরকে কেটে আমাদের বুক চিরে ফেরে কাঠ তৈরি করে তক্তা করে বনি আদমের আরাম করবে। আল্লাহ, আমাদের কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। আপনার বনি আদম আমাদের ওই তৈরিকৃত খাটের উপরে শুইয়া, ওই তৈরিকৃত চেয়ারের উপর বসিয়া, ওই তৈরিকৃত সোফার উপরে বসিয়া যদি আপনার শুকরিয়া আদায় করে, তাহলে আমরা কাঠ গাছ ধন্য হইয়া যায়। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি, সব কিছু রব্বুল আলামিন মানব জাতির উপকারের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই দুনিয়ায় যা কিছু দেখতে পাই সবকিছু আল্লাহ মানব জাতির উপকারের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর নবী পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে বসে একটু আরাম করতেছে, এমন সময় দেখতে পাইলেন ছোট একটা কীট, ছোট একটা পোকা, এত সুন্দর দেখতে। ওই পোকাটি তার সামনে দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, এত সুন্দর একটি পোকা গো মালিক, এই পোকাকে আপনি কি জন্য সৃষ্টি করেছেন? এই পোকা সৃষ্টি করার ফলে মানব জাতির কি উপকার হবে আর কি অপকার হবে, একে কি জন্য আপনি তৈরি করেছেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আপনি ওই পোকাকে জিজ্ঞাসা করুন, আমি পোকাকে কেন সৃষ্টি করেছি।
আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম পোকাকে বললেন, রে পোকা, বলো তো আল্লাহ তোমাকে কি জন্য সৃষ্টি করেছে? পোকা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আল্লাহ আমাকে কি জন্য সৃষ্টি করেছে আমি জানি না, তবে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, বেলা যখন ডুবিয়ে যায়, ওই বেলা ডুবার পর থেকে বেলা ওঠা পর্যন্ত আমি আখেরি নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ শরীফ পাঠ করি। আবার যখন বেলা ওঠে, বেলা ওঠার পরে আমি আবার দুরূদ শরীফ পাঠ করতে শুরু করি। বেলা যখন ডুবে যায়, ওই বেলা ডোবা পর্যন্ত আমি আখেরি নবীর উপরে 1000 বার দুরূদ শরীফ পাঠ করি। একজন পোকা হয়ে আমার নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করে একটা ছোট্ট পোকা। অথচ এই পৃথিবীতে এমন বহু আলিম উলামা আছে যারা নামে আলিম, দুনিয়ার সাথে আলিম সেজেছে, এরা নবীর উপরে দরুদ পড়াকে বিদআত বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু আলিম হলে হয় না, মাদ্রাসায় ডবল টাইটেল পাস করলে আলিম হওয়া যায় না, মুফতি হইলে আলিম হওয়া যায় না, মুহাদ্দিস হইলে আলিম হওয়া যায় না, বিসিএস ক্যাডার হলে আলিম হওয়া যায় না, ডক্টর হইলে আলিম হওয়া যায় না, হাফেজ হইলে আলিম হওয়া যায় না। আলিম হচ্ছেন তিনি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি যারা ভয় করবে তারাই হলো আল্লাহর কাছে বড় আলিম। আর ওই সমস্ত মানুষগুলো যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, ওই মানুষগুলোই আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানী। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই পৃথিবীতে আমার কাছে সবচাইতে বেশি সম্মানী হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। কোন মেম্বার সম্মানী নয়, কোন চেয়ারম্যান সম্মানী নয়, কোন এমপি সম্মানী নয়, কোন মন্ত্রী সম্মানী নয়, কোন প্রধানমন্ত্রী সম্মানিত নয়, কোন ইমাম সাহেব সম্মানিত নয়, কোন মুহাদ্দিস সাহেব সম্মানিত নয়। সম্মানী ব্যক্তি তারা যারা আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। হোক সে রাখালিনী, হোক সে গোয়ালিনী, হোক সে ঠেলাওয়ালা, হোক সে দিনমজুরি, হোক সে এমপি, হোক সে মন্ত্রী, হোক সে মেম্বার, হোক সে চেয়ারম্যান, যে কেউ হোক না কেন, আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে যারা, আল্লাহর নিকট সব চাইতে সম্মানী তারা। কেমন আল্লাহকে ভয় করতে হয়? একজন মহিলা, স্বামী বড় অসুস্থ, ছোট ছোট দুটা বাচ্চা আছে, খুব অভাব, দিন পর কোনো মতে যায়। স্বামী একটু কর্ম করে, ওই কর্ম দিয়ে যা পায় তাদের সংসার চালায়। কিন্তু স্বামী অসুস্থ হয়ে গেছে,
সংসার চালার মতো আর কেহ নাই। আল্লাহর বান্দী মানুষের বাড়ি বাড়ি কাজ করে পড়ে যেই খাবার পায় ওই খাবারটুকু এনে স্বামীকে দেয় আর বাচ্চাদেরকে দেয়। আল্লাহর বান্দী একদিন সারাদিন মানুষের বাড়ি বাড়ি ঘুরলেন, কোনো কাজ পাইলেন না। বাড়িতে এসে দেখে বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। মাকে দেখা মাত্র দৌড়েছে, বলতেছে মা খালি হাতে কেন এসেছো রে মা, আজকে খাবার কেন নিয়ে আসো রে মা। জনম দুঃখী মা সন্তানদেরকে বলতেছে বাবা আজকে আমি সারাদিন ঘুরে বেড়ালাম রে বাবা, কিন্তু কোনো কাজ পাইলাম না, এই জন্য আমি খালি হাতে এসেছি। সন্তানগুলো হাউ হাউ করে কান্না শুরু করে দিল। মা সন্তানের কান্না দেখিয়া, ওই এলাকার মধ্যে একজন জমিদার সাহেব ছিলেন, খুব ধূর্ত ব্যক্তি, কিন্তু লোকটার চরিত্র ছিল খারাপ। আল্লাহর বান্দী এক পা দু পা করিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া সন্ধ্যাবেলা ওই জমিদারের বাড়িতে চলে গেলেন। দরজায় নক করলেন, জমিদার সাহেব চলে আসলেন বের হয়ে। এসে বলছে যে কি ব্যাপার, আমার বাড়ির দরজায় এই সন্ধ্যাবেলা কি চাও? আল্লাহর বান্দী বলতেছে ও জমিদার সাহেব, আমার সন্তানগুলো কালকে সন্ধ্যায় খাবার খেয়েছে, এখন পর্যন্ত আমার সন্তানেরা কিছু খাবার খায় নাই। আমি সারাদিন মানুষের দ্বারে দ্বারে কাজ করার জন্য ঘুরে বেড়াইলাম, কিন্তু কোনো কাজ পাইলাম না। দয়া করে যদি আপনি আমাকে কিছু আটা দেন, আমি আমার সন্তানদেরকে একটু রুটি বানিয়ে খাওয়াতে পারতাম। জমিদার সাহেব ছিল লম্পট চরিত্রের একজন মানুষ। জমিদার ডাকতে বলেন আল্লাহর বান্দী, আমি তোমাকে খাবার দিতে পারি, আমি তোমাকে আটা দিতে পারি, তবে শর্ত হলো একটি রাত আমার সাথে তোমাকে থাকতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দী এই কথা শুনিয়া বাড়িতে চলে আসলেন। যেই বাড়িতে আসলেন সন্তানগুলো ছটফট করতেছে ক্ষুধার যন্ত্রণায়। মা খালি হাতে আসলে কেন মা, আমাদের জন্য কি খাবার নিয়ে আসনি? আল্লাহর বান্দী সন্তানদের মুখের দিকে তাকাইলেন, আর সহ্য করতে পারলেন না, আবার জমিদারের বাড়িতে চলে গেলেন। গিয়ে বলতেছেন জমিদার সাহেব, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, আমি থাকবো, তবে শর্ত হইল আগে আমাকে আটা দেন, এই আটা নিয়ে আমি বাড়িতে চলে যাব, রুটি তৈরি করব, ওই রুটি আমার সন্তানদেরকে খাওয়াইব, আমার অসুস্থ স্বামীকে খাওয়াইব, তারপর তাদেরকে ঘুমিয়ে দেব। সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমি আপনার বাড়িতে চলে আসব, এটা হলো আমার শর্ত। জমিদার বলতেছে ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি, যাও। আটা দিয়ে দিলাম, কিছু আটা দিয়ে দিলেন। আল্লাহর বান্দী আটা নিয়ে বাড়িতে চলে আসলেন, আটা দিয়ে রুটি তৈরি করলেন, সন্তানদেরকে খাওয়াইয়া দিলেন।
অসুস্থ স্বামীকে খাওয়াইয়া দিলেন। খাওয়াইয়া দিয়া আল্লাহর বান্দি ওয়াদা রক্ষার জন্য তিনি জমিদারের বাড়িতে যাচ্ছে। দরজায় নক করলেন, জমিদার সাহেব দরজা খুলে দিল। তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর বান্দি ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, একা বসে আছে। কিছুক্ষণ পর ওই লম্পট জমিদার ঘরের মধ্যে প্রবেশ করলো। যুবতী মহিলার দিকে, আল্লাহর বান্দির দিকে এগিয়ে যাচ্ছে তাকে ধরার জন্য, তার সঙ্গে মিলন করার জন্য এগিয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহর বান্দির শরীর থরথর করে কাঁপতেছে। জমিদার ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, তোমার শরীর কেন কাঁপতেছে? কি হয়েছে? শরীর কি খারাপ? কেন তুমি কাঁপতেছ? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এটা জমিদার মহল, এই বাড়িতে কেউ প্রবেশ করতে পারবে না। তাছাড়াও এই ঘরের জানালা দরজা সব কিছু বন্ধ আছে, কেউ আমাদের দেখতে পারবে না। আল্লাহর বান্দি ডাকতে বলে, জমিদার সাহেব, কেউ কি দেখতে পারতেছে না? বলতেছে, জমিদার বলতেছে, না না, কেউ দেখতে পায় না। আল্লাহর বান্দি বলতেছে, ও জমিদার সাহেব, দুনিয়ার সব চক্ষুর আড়ালে তো পর্দা আছে, দুনিয়ার কেউ দেখতে পারতেছে না, কিন্তু আমার আল্লাহ তিনি তো সব কিছু দেখতেছে। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে তো আমরা দেখতে পারতেছি না, কিন্তু তিনি তো সবকিছু দেখতেছেন। ও জমিদার সাহেব, ওই আল্লাহর সম্মুখে এমন কুকর্ম কেমন করে আমি করব, এই ভয়ে আমার শরীর কাঁপতেছে। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, হে আমার বান্দি, আমি কি আগে ঘোষণা দেই নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এইগুলো যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে দেয়। যদি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে এই ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের গাফেল করে দেয়, তাহলে তোমরা হবে ক্ষতিগ্রস্ত জাহান্নামী। ও জমিদার সাহেব, আমি আল্লাহর কাছে কি জবাব দিব কাল কিয়ামতের ময়দানে? এই ভয়ে আমার শরীর থরথর করে কাঁপতেছে। জমিদার পরিবর্তন কারে বলে দেখেন। যেই এই কথা শুনলেন, অমনি জমিদার সাহেব আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দি, তুমি এত গরিব, তুমি এত অসহায়, ওই গরিব অসহায় অবস্থায় তুমি আল্লাহকে এত ভয় করো,
তাহলে আমি ধনী হইয়া আমার তো আরো বেশি ভয় করা উচিত। আজকে গরিবেরা আল্লাহকে দেখে যতটুকু ভয় করে, ধনী মানুষেরা আল্লাহকে দেখে ততটুকু ভয় করে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মুসল্লি ধনী লোক বেশি না গরিব লোক বেশি বলেন? মসজিদে গিয়ে নজর দিয়ে দেখবেন, মসজিদে বেশিরভাগ নামাজ আদায় করে কোন মানুষ বলেন তো? গরিব মানুষ। আর ধনী যারা, তারা ব্যস্ত, ওদের ব্যস্ততায় দিন কেটে যায়, নামাজ আদায় করতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ধনী লোকের 500 বছর পূর্বে গরিব মানুষগুলো, দরিদ্র মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে। কত সুন্দর কথা! এই জন্য রে বাবা, 1,24,000 নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। এই 1,24,000 নবী রাসূলের মধ্যে সবার আগে যিনি জান্নাতে যাবেন তিনি হলেন আখেরি নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবার শেষে যিনি জান্নাতে যাবেন তিনি হলেন বাদশাহ এবং পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। কেননা আমার নবীজি এই পৃথিবীতে গরিবী হালতে থাকতেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, আর ওই নবীগুলো ধন সম্পদ নিয়ে থেকেছে, কিন্তু আমাদের নবী রহমাতুল লিল আলামিন ধন সম্পদ তিনি পছন্দ করেননি। এ মুসলমান, আমার নবী কেমন গরিবী হালত পছন্দ করতেন? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন। সময়টি ছিল জোহরের পূর্ব মুহূর্ত। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের আযান দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার নবীজির বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। চিন্তা করলেন, দেখি নবীজি মসজিদে গিয়েছে না আছে, তাহলে একসঙ্গে যাওয়া যাবে। নবীজির বাড়িতে গেলেন, আল্লাহর হাবিব আরাম করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়িতে ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যখন আমরা কারো বাড়িতে প্রবেশ করব, বাড়ির গেটে ঢুকে আগে সালাম দেব। কি করব? নিজের বাড়িতে ঢুকেও সালাম দেব। এখন অনেকেই মনে করবেন, আরে বাড়িতে আছে স্ত্রী, আমি স্ত্রীকে সালাম দিব, এই জন্য বাড়িতে হসমস করে ঢুকে যান, বাড়িতে আর সালাম দেয় না। কিন্তু বাড়িতেও সালাম দেন। যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হয়, ৭০টা রহমত আপনার সঙ্গে ওই বাড়িতে প্রবেশ করে যায়। আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন, বাড়ির দরজায় ঢুকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই কথা বলে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে প্রবেশ করেন। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যখন সালাম দিয়ে আপন গৃহের মধ্যে প্রবেশ করে, তখন ৭০টি রহমত ওই বান্দার সাথে তার বাড়িতে প্রবেশ করে। আর আমরা সালাম দেই না। নিজের বাড়িতে চিন্তা করি কাকে সালাম দেব, বউ আছে, বউকে সালাম দেওয়ার কি হবে? এখন বউকে সালাম দিলে আজকে যদি ওয়াজ শুনে, আজকে ওয়াজ শুনে
চিন্তা করলেন যে যাই বাড়িতে যাই আজকে একটু বিবিকে সালাম দেই। বাড়িতে বিবিতে সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দেখো বিবি সালামের জবাব দেওয়া তো দূরের কথা, ও চিন্তা করলো আপরে আজকে পিসাব হয় আসছে নাকি। আমাদের দেশে এরকম, আমরা যখন কারো বাড়িতে প্রবেশ করব, নিজের বাড়ি হোক অপরের বাড়িতে হোক, কারো বাড়িতে যখন প্রবেশ করব তখন সালাম দিয়ে প্রবেশ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে নবীজির ঘরে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করলেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন তিনি শোয়া অবস্থায় ছিলেন, একটু উঠে বসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন আমার নবীজি রহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে দাগ লাগা। এত সুন্দর নবীজির চেহারা, নুরানি চেহারা, সেই চেহারায় দড়ির দাগ বসে গেছে, দাগ দেখা যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বালিশটা দেখেন, রহমাতুল লিল আলামিনের বালিশ হলো খেজুর গাছের শোলা। আর আজকে আমরা কি কিসের বালিশে ঘুমাই? আমরা ফোমের বালিশে ঘুমাই। কত গদির বালিশে শুয়ে আমরা ঘুমাই। কোথায় আছে আরামায়েশ, তাই বেড়াও শুধু খুঁজিয়া, বুজুর্গ ভাবো নিজেকে নরম তোষকে শুইয়া। কথা বলুন ঠিক কিনা? কোথায় আছে আরামায়েশ, তাই বেড়াও শুধু খুঁজিয়া, বুজুর্গ ভাব নিজেকে নরম তোষকে শুইয়া। কত মানুষ রাস্তায় শুইয়া, কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবি কোথায়, কাফনের তো পকেট নাই। কথা বলেন আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবি কোথায়, কাফনের তো পকেট নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হয়েছি বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। দেখবি একদিন তোর অর্থ সব বিফলে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিশে হাত দিয়ে দেখেন রহমাতুল লিল আলামিনের বালিশটি হলো খেজুর পাতার শোলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু, রোম পারস্যের সম্রাটেরা কত সুন্দর, তারা নরম নরম তোষকে ঘুমায়।
কত সুন্দর বিছানা বালিশে মাথা রেখে তারা ঘুমায়। নবীজি গো, আপনি তো শুধু রূপ পারস্যের সম্রাট নয় গো নবীজি, আপনি তো হলেন দু জাহানের সম্রাট। তাহলে আপনি কেন শক্ত বালিশে শক্ত বিছানায় ঘুমান? আপনি যদি চান, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আপনার জন্য একটা নরম গদির ব্যবস্থা করে দেই, আর একটা নরম বালিশের ব্যবস্থা করে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাকতে বলেন, আমি দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই, আরাম করার জন্য আসি নাই, আরাম করার জন্য আসি নাই। আমি এসেছি এই পথ ভোলা মানুষদেরকে, এই অন্ধকার রাস্তার পথের মানুষদেরকে, এই গুমরাহী মানুষদেরকে সঠিক পথের দিশা দেখাইয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। নবীজি আমার কেমন গরিবী হালত বেছে নিয়েছিলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহর হাবিব বলেছেন যে ধনীদের 500 বছর পূর্বে গরিবেরা আল্লাহর জান্নাতে যাবে। গরিবেরা আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহর বান্দা জমিদার সাহেব ডাকতে বলতেছে, ও মহিলা, তুমি গরিবী হালতে আল্লাহকে এত বেশি ভয় করো, আমি ধনী, আমার তো আরো বেশি ভয় করা উচিত। ও মহিলা, যাও যাও, আমি এই মুহূর্তে তওবা করলাম, আমি আজ থেকে জীবনে আর খারাপ কাজ করব না। والذين إذا فعلوا فاحشة وظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ বলেন, যখন তোমরা কোনো খারাপ কাজ করো, তখন তোমরা কোনো অশ্লীল কাজ করো, যখন তোমরা কোনো বেহায়াপনামূলক কাজ করো, তখন তোমরা কোনো পাপের কাজ করো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর শরণাপন্ন হও, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহর নিকট তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সাহাবীদের একটা টিম নিয়ে কোথাও দাঁড়িয়ে যাচ্ছিলেন। যাইতে যাইতে পাশে একজন জলিলুল কদর সাহাবী, নাম তার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়িতে চলে গেলেন, সাথে কয়েকজন সাহাবীও গেলেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাদেরকে নিয়ে রহমাতুল লিল আলামিন আবু তালহার বাড়িতে চলে গেলেন। আল্লাহর হাবিব হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গল্প করতেছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থিরতা ভাব দেখাচ্ছে, ছটফট করতেছে, কি জানি হয়েছে, মনে হয় কি জানি হয়েছে। আল্লাহর হাবিব ডাকতে বলেন, ওমর, কি ব্যাপার? আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার সাথে গল্প করতেছি, আর তুমি বাড়ির মধ্যে এরকম ছটফট করতেছো, ব্যাপার কি? কি হয়েছে তোমার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর বন্ধু, আমাকে একটা বিষয় খুব পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এই জন্য আমি ছটফট করতেছি। আল্লাহর হাবিব বলেন, কি এমন বিষয় যার কারণে তুমি কষ্ট পাচ্ছ, তোমার হৃদয় গলিয়ে যাচ্ছে?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর বন্ধু, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। ওই বাচ্চার কান্নার আওয়াজ আমাকে কষ্ট দিচ্ছে। কেন এই বাচ্চাটি কান্না করতেছে, অথচ এই বাড়িতে স্বয়ং রহমাতুল লিল আলামিন এসেছে। যাই যাই মুস্তাফা নবী যাই 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 মুস্তাফা নবী যাই 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 আর ফিরে তাকাই জন্মভূমির দিকে রে যাই যাই মুস্তাফা নবী যাই 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 মুস্তাফা খুনে খুনে ও নবীর উঠে মনে, খুনে খুনে ও নবীর উঠে মনে, জন্মভূমির কথা রে যাই যাই মুস্তাফা নবী যাই 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 মুস্তাফা নবী যাই খুনে খুনে ও নবীর উঠে মনে, খুনে খুনে ও নবীর উঠে মনে, মা ফাতেমার কথা রে যাই যাই মুস্তাফা নবী যাই 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 মুস্তাফা নবী যাই। নবী চলে আগে আগে, নবী চলে আগে আগে, পিছে আবু বকর দাগুনি শাই যাই যাই মুস্তাফা নবী যাই 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 মুস্তাফা নবী যাই। বাবাজির আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ব্যাপার? তোমার ঘরের মধ্য থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে কেন? ঘরের দরজা খোলো দেখি কি হয়েছে ঘরের মধ্যে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাটা খুলে দিলেন। যে ঘরের দরজা খুলে দিলেন, অমনি দৃশ্য দেখে দয়ার নবী সহ যত সাহাবী ছিল সবাই তারা আশ্চর্য হয়ে গেল। কি নির্মম বিদারক কাহিনী, কি নির্যাতন কাহিনী। আল্লাহর হাবিব ডাক দে বলে, আবু তালহা, এ কোন পছন্দ? আবু তালহা, কি করেছ তুমি? এ কোন দৃশ্য দেখাইল আমাদেরকে? বাবাজির আমার, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ছোট্ট একটি বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর ওই সন্তানটি বাঁধা অবস্থায় ছটফট করে কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিব বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, এই বাচ্চাটি কি এমন অপরাধ করেছে যার কারণে ছোট্ট একটি বাচ্চাকে তুমি রশি দ্বারা বন্দী করে রেখেছো? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কেমন আল্লাহকে ভয় করে, ডাক দিয়ে বলতেছে, ও গো আল্লাহর বন্ধু, আসলে আমি আমার সন্তানকে কষ্ট দেওয়ার জন্য বেঁধে রাখি নাই। আমার বাড়ির দরজার কাছে যে খেজুর গাছটি আছে, ওই খেজুর গাছটি একটি ইহুদি মানুষের। আমার ছোট বাচ্চা খেলাধুলা করে গাছ থেকে খেজুর উপরে নিচে পড়ে, আমার বাচ্চাটি খেজুর খাইতে কুড়ে নিয়ে খেজুর খায়। আমি চিন্তা করলাম, হাসুরের ময়দানে আল্লাহ যদি আমাকে
বলে, ও আবু তালহা, তোমার ছোট্ট বাচ্চা, তোমার তো বাচ্চা আমার একজন বান্দার খেজুর গাছ থেকে খেজুর খেয়েছিল, আজকের হিসাব দিয়ে তারপরে তুমি জান্নাতে যাও। আমি কি জবাব দিব গো নবীজি? এই জন্য আমি আমার বাচ্চাটাকে রশি দ্বারা ঘরের মধ্যে বন্দি করে রাখি, যাতে করে ওই খেজুর গাছ থেকে পড়ে যাওয়া খেজুর গুলো পুড়ে খেতে না পারে। এই কথা শুনিয়া আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্দে, সমস্ত সাহাবীগুলো কান্না শুরু করে দিল। হায় রে, কি বিদারক কাহিনী, কি বিদারক কাহিনী। এমন সময় আল্লাহর বন্ধু বলেন, ও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গাছটি যদি কেউ তোমাকে উপহার দেয় তাহলে তুমি কি তা গ্রহণ করবে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বন্ধু, এটা তো আমার পরম পাওয়া হবে, উপকার হবে। আল্লাহর হাবিব তখন সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীগণ, তোমাদের মধ্যে কি কেউ আছো এই গাছটি ইহুদির কাছ থেকে কিনে নিয়ে আবু তালহাকে হাদিয়া দিবে? আমি নবীজি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এমন সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, ও আল্লাহর বন্ধু, হযরত ও আল্লাহর বন্ধু, ও দয়ার নবী, মায়ার নবী, আমি যদি ওই খেজুর গাছটি ক্রয় করে আবু তালহাকে হাদিয়া দিতে পারি, তাহলে আমি কি জান্নাতে যাব? আল্লাহর হাবিব বলেন, আমি ওয়াদা করেছি ওই খেজুর গাছ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হাদিয়া করবে, আমি তাকে নিয়ে জান্নাতে যাব। কোথায় গিয়েছে গিয়ে দেখে ইহুদি বাজারের মধ্যে কাজ করতেছে, বাজারের মধ্যে ইহুদি মাঠের মধ্যে কাজ করতেছে, খেজুর বাগানের মধ্যে কাজ করতেছে, খেজুর বাগানের মধ্যে কাজ করতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কাছে চলে গেলেন, গিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলতেছে, কি কথা বলতে চাও? বলতেছে, ওই যে আমাদের ভাই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ির সামনে যে খেজুর গাছটি আছে, ওই খেজুর গাছ কি আমার কাছে বিক্রি করবে? ইহুদি বলেন, না না, আমার বড় শখের খেজুর গাছ, আমি ওই খেজুর গাছ বিক্রি করব না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দা, আপনি ওই খেজুর গাছটি বিক্রি করে দেন, আমি ওই একটি গাছের বিনিময়ে আমি 20টি গাছ তোমার দিয়া দিব। ইহুদি রাজি হয়ে গেল, একটা গাছের বিনিময়ে 20টা গাছ পাইবে, কে না রাজি হতে চায়? ইহুদি রাজি হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার চলে আসলেন নবীজির কাছে, এসে বলতেছেন, ও আল্লাহর বন্ধু, এই দেখো নবীজি, আজ থেকে এই গাছটি আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দিলাম।
তাহাদ্দু তাহাব্বু, আল্লাহর হাবিব বলেছেন হাদিয়া দিলে মোহাব্বত বাড়ে। কি হয়? হাদিয়া দিলে মোহাব্বত বাড়ে। অথচ আজকে আমরা হাদিয়া প্রথা তুলে দিয়েছি, সুদ খাওয়া নামায় দিয়েছি। আমরা সুদ খাই কিন্তু হাদিয়া দেই না। আল্লাহর হাবিব বলেন হাদিয়া দিলে মোহাব্বত বাড়ে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দিয়ে, এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার যে উপকার করলেন, এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার বড় উপকার হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবু তালহা, এমন কথা বলো না ভাই, এমন কথা বলো না। আমি শুধু আপনার কাছে এতটুকু চাই, কাল কিয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহর হাবিবের সঙ্গে হেসে খেলে জান্নাতে যাবেন, তখন আমাকে একটু সাথে করে নিয়ে যাও। লিমিথলি হাদা ফালিয়ামালিল আমিলুন। আল্লাহ বলেন প্রত্যেক আমলকারী ব্যক্তির উচিত এইরকম আমল করে আল্লাহর জান্নাত কামাই করা।